নমস্কার, নিউজ ওয়ার্ল্ড কভারেজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান খবর। দুধের নামে ডিটারজেন্ট পাউডার আর পাম অয়েল পান করছেন না তো? কোটি কোটি লিটার ভেজাল দুধের চাঞ্চল্যকর কারবার ফাঁস। দুধের নামে বিক্রি হচ্ছে প্রাণঘাতী ভেজাল। কাপড় কাচার ডিটারজেন্ট, সস্তার পাম অয়েল এবং বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছিল কৃত্রিম প্যাকেটজাত দুধ। এই ভয়ঙ্কর জালিয়াতির পর্দাফাশ হতেই চক্ষু চড়ক গাছ তদন্তকারীদের। কোথায় ঘটেছে এই ঘটনা, কিভাবে চলছিল এই কারবার, জেনে নিন বিস্তারিত। প্রতিদিন সুস্বাস্থ্যের আশায় আমরা যে দুধ পান করে থাকি, বাজার থেকে প্যাকেটজাত দুধ ক্রয় করে এনে তা আদৌ কতটা নিরাপদ? সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে রীতিমতো শিউরে ওঠার মতন এক তথ্য। খাঁটি দুধের আড়ালে চলছিল কোটি কোটি টাকার ভেজাল ব্যবসা, যা দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল। সাদা দুধের আড়ালে কালো কারবার। বাইরে থেকে দেখতে একেবারে খাঁটি দুধের মতো, গন্ধ বা রং দেখে সাধারণ মানুষের পক্ষে ভেজাল বোঝার কোনো উপায় ছিল না। কিন্তু তদন্তে জানা গেছে কাপড় কাচার ডিটারজেন্ট পাউডার, পাম অয়েল এবং নিম্নমানের বিভিন্ন রাসায়নিক গুঁড়ো দিয়ে তৈরি করা হচ্ছিল কৃত্রিম সিনথেটিক দুধ। পরে তা আসল দুধের সাথে মিশিয়ে বাজারে বিক্রি করা হতো। তদন্তকারীদের হাতে আসা নথি ও রেজিস্টার ঘেটে জানা গেছে গত 6 মাসে প্রায় 2,30,000 কেজি নিম্নমানের পাউডার ব্যবহার করে 23 লক্ষ লিটারেরও বেশি সিনথেটিক দুধ তৈরি করা হয়েছে। কারবারিদের কৌশল ছিল অত্যন্ত চতুর। প্রতি 100 লিটার আসল দুধের সাথে প্রায় 10 লিটার সিনথেটিক দুধ মিশিয়ে বাজারজাত করা হতো। এইভাবে গত কয়েক মাসে প্রায় 2,30,00,000 লিটার ভেজাল দুধ বিক্রি করেছে বলে তদন্তে উঠে এসেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 9 কোটি টাকার বেশি। স্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক এই নকল দুধ, জেনে নিন। বিশেষজ্ঞদের মতে এই ধরনের সিনথেটিক দুধ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘদিন ধরে এই দুধ পান করলে লিভার, কিডনি এবং পরিপাকতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। শিশু, গর্ভবতী নারী এবং বয়স্কদের ক্ষেত্রে ঝুঁকি আরো বেশি বাড়তে পারে। অভিযানে কি মিলেছে সেটাও জানুন। খাদ্য সুরক্ষা দপ্তর এবং পুলিশের যৌথ অভিযানে 61 বস্তা ভেজাল দুধ তৈরির গুঁড়ো বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের সন্দেহ স্থানীয় একাধিক দুধ সংগ্রহ কেন্দ্রের সাথে এই চক্রের যোগ থাকতে পারে। ইতিমধ্যেই 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। তবে অভিযান শুরুর কয়েকদিন পরেও মূল অভিযুক্তকে সবাইকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের খুঁজতে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ SIT তল্লাশি চালাচ্ছে। তবে এই সমস্ত দুধ তৈরির কারখানাগুলো থেকেই দেশের বিভিন্ন প্রান্তে প্যাকেটজাত দুধ দোকানে দোকানে পৌঁছে যায় ট্রান্সপোর্ট মারফত, এবং সেই দুধগুলোকে মানুষ বাড়িতে এনে কেউ শিশুদের খাওয়ায়, কেউ বয়স্কদের খাওয়ায়, আবার কেউ নিজেও খায়।